আমাদের দেশের শিশুরা যখন জন্মের পর থেকে বেড়ে ওঠা শুরু করে তখন কিন্তু মায়ের সকল চিন্তাভাবনা ঘিরে যায় এই শিশুটাকে নিয়ে। কিন্তু এখন বর্তমান এই সময়ে WHO গাইডলাইন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী একটা কথা খুব বেশি শোনা যাচ্ছে, হোয়াইট পয়জন। আসলে হোয়াইট পয়জন কি? হোয়াইট পয়জন হচ্ছে সাদা চিনি, যেটাকে হোয়াইট সুগার বলছি আমরা। সাদা চিনি, সাদা ময়দা, সাদা চাল, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করছি, এই সবই কিন্তু শিশুর জন্য হোয়াইট পয়জন। 1 বছরের আগে শিশুকে আসলে চিনির দিয়ে খাবার দেওয়ার কোনো দরকারই নেই। শিশু জন্মের পর থেকে মাদার্স মিল্ক খেয়ে বড় হচ্ছে এবং মাদার্স মিল্কের টেস্ট বা যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করা হয় সেটা কিন্তু শিশুর জন্য ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে। সেই খাবারটা 6 মাস খাওয়ার পরে তাকে আপনি কমপ্লিমেন্টারি ফিডিং যোগ করে দিচ্ছেন, যেটাকে সলিড খাবার বলা হয়। এই সলিড খাবার দিতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি চালের গুঁড়া, পায়েস, এই ধরনের খাবারগুলো যেটাতে চিনি মেশানো থাকবে। মা নিজে যখন মুখে দেন তখন যখন মিষ্টিটা টের পান, মা মনে করেন এই খাবারটাই খেতে টেস্টি, কিন্তু আসলে কিন্তু তা না। এবং শিশুর জন্য যেভাবে 1 বছরের আগে চিনি দেওয়াটাকে এখন অনুৎসাহিত করা হচ্ছে, একইভাবে লবণ দেওয়াটাকেও অনুৎসাহিত করা হচ্ছে। 8 মাসের আগে তো কখনোই না। খুব ভালো হয় যদি আপনি 1 বছরের পর থেকে শিশুর খাবারে লবণ যুক্ত করেন। লবণ বা চিনি এই দুটোই শিশুর জন্য 1 বছরের আগে আসলে দরকার নাই বা আলাদা কোনো পুষ্টি মান যোগ করে না। 1 বছরের পর থেকে শিশু যখন স্বাভাবিক খাবার, পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে যাবে, তখন যদি আপনি তাকে চিনি বা লবণযুক্ত খাবার দেন, যেটা স্বাভাবিক টেস্টটাকে এনহ্যান্স করার জন্য হেল্প করে, সেটা কিন্তু মোটেই খারাপ না। চিনির পায়েস, চিনির সুজি, চিনি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি উপাদান, দুধের মধ্যে চিনি দেওয়া, এই কোনোটাই কিন্তু 1 বছরের আগে শিশুর জন্য ঠিক নয়। সুতরাং চিনিকে এবং লবণকে অ্যাভয়েড করুন। সাদা চাল বা সাদা ময়দার পরিবর্তে তার জন্য বাদামি আটার রুটি এবং বাদামি চালের ভাত রান্না করে খাওয়ান। শিশু ফাইবার পাবে, ভিটামিন বি কমপ্লেক্স পাবে এবং একই সাথে প্রপার যে কার্বোহাইড্রেট, হোল গ্রেন কার্বোহাইড্রেট, সেটাও পেয়ে যাবে। চিনিকে না বলুন, শিশুকে সুস্থ রাখুন।